আসসালামু আলাইকুম। আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের অসাধারণ একটি রেসিপি করব। এই রান্নাটি খেতে কিন্তু ভীষণ মজা হয়। রান্নাটা করার জন্য এখানে আমি পাবদা মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে মাছটা ভাজার সময় ভেঙে যায় না। এখন এগুলো দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নিব। এই তো আমি হাত দিয়ে মাছগুলো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিব। আর এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো খুব বেশি ভাজবো না, অল্প অল্প একটু ভেজে নেব এপিট ওপিট করে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আর বাকি যেই মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে এই তো ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে ফেলবো। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। তারপর পেঁয়াজটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিব কালো জিরে। কালো জিরেটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা। রসুন আর আদাটা একটু ভালো করে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিব পেঁয়াজের সাথে, দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। আর তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে সরিষা আর পোস্ত আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব একটু। আর এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর এই তো ঝোলে বলক চলে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলবো। আর এই তো দেখেন মাছটা নামিয়ে নিয়েছি। দেখেন এটার ঝোলটা কতটাই সুন্দর হয়েছে। উপর থেকে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।